আজ বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলা ভাষা ২১শে ফেব্রুয়ারি। এই ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা শহীদ মিনার থেকে আমি অনেকের সাথে কথা বলবো যে ১৯৫২ সালে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের বিষয়ে এই প্রজন্মের লোকেরা কতটুকু এই ১৯৫২ সালে যারা ভাষার জন্য শহীদ হয়েছেন তারা কতটুকু সে সম্পর্কে জানে, সেই বিষয়টা আমরা জানার জন্য চেষ্টা করব অনেক দর্শকের কাছ থেকে। অনুভূতি অবশ্যই ভালো, কারণ আজকে একটা অফ ডে, তার মধ্যে ২১শে ফেব্রুয়ারি ঘুরতে বের হইলাম সবার সাথে একসাথে। ফ্যামিলি মেম্বার সবাই আসছে, আমিও আসছি, সাথে মেয়েও আসছে, একই ম্যাচিং ড্রেস পরে আসছি। অনুভূতি খুবই ভালো লাগতেছে, আশেপাশের মানুষ খুব এনজয় করতেছে, তার সাথে আমরাও অনেক এনজয় করতেছি। এই যে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা কি রাষ্ট্রীয়ভাবে কি যথাযথভাবে মর্যাদা দেওয়া হচ্ছে কিনা, আপনি কি মনে করেন? এইটা হচ্ছে অবশ্যই মর্যাদা দিব, কেন দিব না? তারা তো আমাদের এই বাংলাদেশ স্বাধীন করার জন্য তারা শহীদ হয়েছেন, তাদেরকে অবশ্যই সম্মান করব। ইভেন সবারই উচিত সম্মান করা। ১৯৭১ সালে যেভাবে মুক্তিযোদ্ধাকে আমরা যেভাবে স্মরণ করি, রাষ্ট্রীয়ভাবে একটা লিস্ট হয়েছে, কিন্তু আমরা কি ১৯৫২ সালে যারা ভাষা শহীদদের জন্য যারা শহীদ হয়েছেন তাদের কি যথাযথভাবে সরকারিভাবে কি মর্যাদা দেওয়া হচ্ছে কিনা আপনি মনে করেন? আসলে আমি সেটা বলতে পারবো না তাদেরকে মর্যাদা দিতে পারতেছে কিনা। মানে ওরকমভাবে আসলে দেওয়া হচ্ছে না কেন? আমার মনে হয় না ওরকমভাবে দেওয়া হয়, কারণ কিছুদিন পরপরই হচ্ছে আমাদের বাংলাদেশে যুদ্ধ লেগে যায়। লাইক এইটা প্রবলেম, ওইটা প্রবলেম, মানে বাংলাদেশটা সুস্থভাবে পরিচালনা করতে পারতেছে না কেউই। সো আমি চাইবো যে আমাদের বাংলাদেশটা সুস্থভাবে, স্বাধীনভাবে, সুন্দরভাবে আমরা বাঁচতে পারি। ওভাবেই যেন হচ্ছে সকলকে আবেদন জানাচ্ছি যে সবাই সুস্থভাবে বাঁচতে পারি, আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি, স্বাধীন বাংলাদেশের জন্য স্বাধীনভাবে থাকতে পারি। বিগত ২১শে ফেব্রুয়ারি আর এবারে ২৪শে ২১শে ফেব্রুয়ারি কি ভিন্নভাবে আপনি দেখেন? আমি গত বছরে এসেছিলাম, এবছরও আসছি। গত বছরের তুলনায় এবছরের মানুষটা একটু কমই দেখতেছি, গত বছর আরও বেশি মানুষ ছিল। আমার ভালো লাগছে। আমি আসলে প্রতি বছরই আসি এখানে। আমার ভালো লাগে এখানে শহীদদেরকে শ্রদ্ধা জানাতে। আমি প্রতি বছরই আসি, তবে এবার একটু স্পেশাল, কারণ এবছরই মানে গত বছরের লাস্টের দিকে আমার বিয়ে হয়েছে। সো হাজব্যান্ডের সাথে এটাই আমার প্রথম ২১শে ফেব্রুয়ারি সেলিব্রেট করা। তো আসলে এটা তো আসলে সেলিব্রেট করার মতো আসলে বিষয় না, কারণ প্রচুর শহীদ আসলে যারা শহীদ হয়েছেন ওনাদেরকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা এখানে আসি। তো ১৯৫২ সালের যে ২১শে ফেব্রুয়ারি খুব মর্মান্তিক একটা দিন ছিল, তো ওই দিনের কথা স্মরণ রেখেই আসলে আমরা প্রতি বছর এখানে আসি শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। অবশ্যই উচিত মনে করি, কারণ এরকম অনেক আছে। ভাষা শহীদদের কথা আমি জানি না, তবে আমি জানি মুক্তিযোদ্ধাদের কথা, যে অনেক মুক্তিযোদ্ধারা এখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে, তাদের খোঁজখবর কেউ রাখছে না। তো আসলে আমাদের উচিত বা সরকারের উচিত যে এই ব্যাপারে একটু খোঁজখবর নেওয়া, যে কোথায় মুক্তিযোদ্ধারা আছে, এবং তাদেরকে যথাযথভাবে শ্রদ্ধা জানানো সবারই উচিত, আসলে এই জাতির উচিত।